এবিপি নিউজ বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আমরা এখন দাঁড়িয়ে আছি বীরভূম জেলার তারাপীঠে। বাঙালিদের মধ্যে অন্যতম প্রধান দেবী হচ্ছেন মা কালী। কালীর বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে দেবী কৌশিকী হলেন মা কালীর অন্যতম রূপ। কৌশিকী অমাবস্যা অন্যতম অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটি বিশেষ কারণে অনেক কঠিন সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুণ্ডলিনী চক্রে জয় করে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রি বলা হয় ও এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক বা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করতে পারে। কৌশিকী অমাবস্যার যোগ কথিত আছে। এই বিশেষ তিথিতে তন্ত্র সাধনা করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই সময় থেকেই দিনটি বিশেষভাবে পালিত হয়। এই দিনে তন্ত্র সাধনা করলে সাধনায় সিদ্ধিলাভ নিশ্চিত, তাই তারাপীঠের মহাশ্মশানে যজ্ঞ করে সাধকরা আছে মায়ের আমার একটা খুব শ্রদ্ধা করি মাকে, প্রত্যেক বছর কম বেশি এখানে আসা হয়। মন্দির খুব ভিড় কেমন? প্রচন্ড ভিড়, পরিষেবা কেমন? বিশাল পরিষেবা। ঠিক আছে, পুজো দিয়েছেন? না, পুজো দিনই লাইনে আছি, মাকে দেখতে এলাম, এখনো পর্যন্ত মা মানে দেখতে পাইনি, দর্শন করতে পারি। আজকে বিশেষ দিন, কিছু বলবেন? বিশেষ দিন জয় মা তারা। চণ্ডীতে বর্ণিত মা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাণকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরান তাদের বর প্রদান করেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধু কোনো অজনীভূষিত নারী তাদের বধ করতে পারবে, অর্থাৎ এমন এক নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি। তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। তার এই পৃথিবীতে এমন নারী কোথায়? তবে উপায় কি? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষযজ্ঞ স্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওনার গাত্রবর্ণ কালো মাঘের মতো, তাই ভোলানাথ আদর করে তাকে ডাকতেন কালিকা। ये भीड़ सिर्फ माता के दर्शन के लिए है और ये अमावस्या में बहुत मूल्य है इनका दर्शन मिलना। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত দেবতারা যখন ক্লান্ত কৈলাস ও আশ্রয় নিলেন, শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বলেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকতে পার্বতী অন্তত ক্ষুব্ধ হন। অপমানিত ক্রোধিত মনে মানব সরোবরের ধারে একটি তপস্যা করলে তপস্যান্তে শীতল মানস সরোবর এর জলে স্নান করে নিজের দেহের সব কালো কোশিকা পরিত্যাগ করিলেন। পূর্ণিমার চাঁদের মতো গাঢ় বর্ণ ধারণ করলেন ও এই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণা দেবীর সৃষ্টি হয়। উনি হলেন কৌশিকী দেবী। আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় ও শুম্ভ নিশুম্ভকে বধ করেন, তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবী তারা আজ মর্তধামে আবির্ভূত হন। এই কৌশিকী অমাবস্যার পূর্ণতিথিতে দূর দূরান্ত থেকে আগত
সন্ন্যাসী সাধক থেকে শুরু করে তান্ত্রিক বহু মানুষের সমাগম ঘটে এই বীরভূম জেলায় ত্রিকোণাকৃতি পথ তারাপীঠের। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানেই এই কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে এই তারাপীঠ মন্দিরে আগমন ঘটেছে। মন্দির চত্বর মানুষের 6 লাখ, পরিপূর্ণ হয়ে আছে ভক্তদের ঢল। আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই চত্বরটা, যে এখানে যে পরিস্থিতি হয়ে আছে, যে এত মানুষের ভিড়, মানুষ একটাই কথা, মানুষের একটাই তাদের স্লোগান, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা স্লোগান দিয়ে মানুষ কাতারে কাতারে মানুষ ছুটে আসছে মন্দির চত্বরে। আমরা মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন মন্দিরটা আলোকসজ্জায় সজ্জিত হয়েছে পুরো মন্দির চত্বর, এবং পুরো ব্যাপারটাই এখানে এক উৎসবের মেজাজ। ক্যামেরায় স্বর্ণেন্দুর সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা।